হ্যালো 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 ওয়েলকাম ওয়েলকাম তোমাদের সবাইকে ডাব্লিউবি রেডি কনস্টেবলের বিগত বছরের প্রশ্নাবলী 42 নম্বর পর্ব নিয়ে তোমাদের সামনে আমি হাজির। আমি আমার নাম গৌরব দত্ত। তোমাদের জন্য এই যে ডাব্লিউবি রেডি কনস্টেবল এবং বিগত বছরের প্রশ্নাবলী করাচ্ছি, এটা কিন্তু কেপির প্রশ্ন এখানে আছে এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আপকামিং এক্সামে, যেটা কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য আছে, বা আপকামিং ডাব্লিউপি লেডি কনস্টেবলের জন্য যে পরীক্ষাটা আছে। এবার বিষয়টা হচ্ছে এটা কিভাবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। বিষয়টা দেখো, তোমাদের সামনে পরীক্ষা আছে, তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, ডাব্লিউবি পরীক্ষা, কেপি এক্সামে পরীক্ষা দিতে যাচ্ছ। তো সেই এক্সামে পরীক্ষাতে বা এক্সামেতে তোমাদের কিন্তু যে প্রশ্নগুলো আসবে তার একটা ধারাবাহিকতা আছে। আগের বছরের প্রশ্নগুলোর একটা ধারাবাহিকতা আছে। সেখানে কি ধরনের চ্যাপ্টার আসে, কি ধরনের প্রশ্ন আসে, তোমাদের একটা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো তোমরা বুঝতে পারবে তখনই যখন তোমরা এই ক্লাসগুলো দেখবে। এখানে এর আগে 41টা পর্ব হয়ে গেছে, মানে 120-র ওপরে প্রশ্ন এখানে করানো হয়ে গেছে। তো তোমাদের সবাইকে বলবো এই প্রশ্নগুলো তোমরা চেক করে নাও। ডাব্লিউবি লেডি কনস্টেবলে বিগত বছরের এতদিন ধরে এতগুলো পর্ব তোমাদেরকে করিয়েছি। আগের পর্বগুলো তোমাদেরকে এই ভিডিও শেষে দিয়ে দেবো। এই ভিডিওতে যতগুলো, এই প্লেলিস্টে যতগুলো ভিডিও আছে সবগুলো যদি দেখা হয়ে যায়, তুমি বুঝে যাবে যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো আসে এবং এগুলো তোমাকে জেনে যাওয়াটা প্রয়োজন। এবং তারপরে যদি তোমার মনে হয় যে না না, আমি বেশ এই কটাই চ্যাপ্টার তো ভালোই পারি, আর এই চ্যাপ্টারগুলো হয়তো আমার একটু দেখে নিতে হবে, সেই চ্যাপ্টারগুলো তুমি দেখে নিতে পারবে। এটা ব্যক্তি বিশেষে বা স্টুডেন্ট বিশেষে কিন্তু এই কোশ্চেনগুলো, তোমাদের চ্যাপ্টারগুলো তোমাদের ক্ষেত্রে হয়তো বিভিন্ন হতে পারে। কারোর হয়তো কোডিং ডিকোডিং প্রয়োজন পড়তে পারে, কারোর হয়তো ডাইরেকশনের প্রয়োজন পড়তে পারে। তোমরা দেখে নিতে পারবে যে তোমাদের কোন চ্যাপ্টারগুলো এক্সামের আগে বা শেষ মুহূর্তে দেখে নেওয়া দরকার। তো চলো শুরু করি আজকের ক্লাস। যেমনটা বললাম, এই পুরো প্লে লিস্টটা ক্লাসের শেষে দিয়ে দেবো। ক্লাসের শেষ পর্যন্ত থাকবে, 10 থেকে 12 মিনিটের একটা ভিডিও হবে, ছোট্ট ভিডিও। চলো লেটস স্টার্ট। আমার নাম গৌরব দত্ত, আমি রিজনিং পড়াই তোমাদেরকে আনএকাডেমিতে, দুটো প্ল্যাটফর্মে। একটা আনএকাডেমি এই এখানে মানে এই ইউটিউব চ্যানেল, যেটা আনএকাডেমি বাংলা ইউটিউব চ্যানেল। আরেকটা হচ্ছে আনএকাডেমি অ্যাপ। এবার অ্যাপের সম্বন্ধে ডিটেলস আমি তোমাদেরকে পরে দেবো বা শেষে দেবো এটা। তো এখন তোমাদেরকে ইউটিউবে আমি আমাদের কি কি ক্লাস নিই সেটা বলছি। দেখে নাও, এখানে তোমাদের জন্য এখানে রিজনিং এ ফুল মার্কস তোমরা লাইভ ক্লাস পাও এখানে, এমটিএস, ডাব্লিউপি, রেল, কেপি এবং ডাব্লিউবিসিএস এর উপরে। এবং এই লাইভ ক্লাসগুলো তোমাদের জন্য থাকে রিজনিং এ ফুল মার্কস এই পার্টটাতে, শুরু থেকে শুরু। এবং রিজনিং কৌশল এবং টপ 5 ক্যালেন্ডার, এই যে তিনটে পার্ট দেখছো, এগুলো কিন্তু তোমাদের জন্য থাকে হচ্ছে রেকর্ড ক্লাস হিসেবে। এইগুলো তোমরা দেখে নিতে পারো। আর এই যে মোস্ট ইম্পর্টেন্ট, এই যে এখন যে পিওয়াইকিউ গুলো করাচ্ছি, তার পুরো প্লে লিস্টটা শেষে আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো এটা হচ্ছে গতদিনের ক্লাসের হোমওয়ার্কের প্রশ্ন। এর যদি ক্লাসটা না দেখে থাকো তাহলে উপরে আই বাটন থেকে লিঙ্ক নিয়ে তুমি দেখে নিতে পারো। এইখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। হোমওয়ার্কটা অ্যান্সারটা করে দিই। এবং হোমওয়ার্কে অ্যান্সার করানোর সঙ্গে সঙ্গে একটা জিনিস বলে দিই, অনেকে এটা ধারণা থাকে যে হোমওয়ার্কের অ্যান্সারগুলো হয়তো আমি পিওয়াইকিউ দিই। না, আমি হোমওয়ার্কের অ্যান্সারগুলো পিওয়াইকিউ দিই না। এইগুলো কিন্তু যেহেতু হোমওয়ার্ক হিসেবে দেওয়া হয়, এমনি নর্মাল প্রশ্ন যেগুলো প্র্যাকটিস করায় মাঝখানে, তো সেগুলো কিন্তু পিওয়াইকিউ কোশ্চেন থাকে। তো যাই হোক, এখানে দেখো বলছে পি ও এর থেকে 60 কিলোমিটার পূর্ব দিকে আছে। তাহলে বলছে পি যে আছে সে ও থেকে 60 কিলোমিটার পূর্ব দিকে আছে। আমরা বোঝা গেল, আমরা ও রাখলাম এখানে, আমরা এখানে ও রাখলাম। ও থেকে পূর্ব দিকে মানে ইস্টের দিকে পি আছে এবং সেটা 60 কিলোমিটার দূরে আছে। বলছি কিউ যে আছে সে কিন্তু এখানে 80 কিলোমিটার উত্তরে আছে ও থেকে। কিউ যে আছে সে ও থেকে 80 কিলোমিটার উত্তরে আছে। আর কিউ এবং পি এর ঠিক মাঝখানে আছে। আর কিউ এবং পি এর ঠিক মাঝখানে আছে। এবং আমরা এখানে আমাদের বলতে হবে যে কিউ এবং আর এর দূরত্ব কত। তো আমরা জানি অতিভুজের ফর্মুলা অনুযায়ী, যেহেতু এটা 80 হচ্ছে আর এটা 60 হচ্ছে,
তাহলে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা করব। লম্ব কত এখানে 80, ভূমি কত এখানে 60, তার মানে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে এইটা হচ্ছে 100 আসবে, তাই তো? রুট ওভার 80 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার করলে আমরা বুঝতে পারছি যে আমরা 100 পাবো। 100, এই পুরো লেনটা হচ্ছে 100, যেহেতু আর ঠিক মাঝখানে আছে তার মানে আমরা বুঝতে পারছি কিউ এবং আর এর ডিস্টেন্স হচ্ছে 50, বা আর আর পি এর ডিস্টেন্সও অ্যাকচুয়ালি 50 হবে। তাহলে কিউ এবং আর এর ডিস্টেন্স কত হবে, সেটা অ্যান্সার হচ্ছে 50। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হলো এ। এবং তোমাদের মধ্যে থেকে সমীর মজুমদার এই কোশ্চেনের অ্যান্সার করতে পেরেছে। জ্যোতি হোমওয়ার্কে অ্যান্সার করেনি, হ্যালো বলেছে, ওকে। তো তোমাদের মধ্যে থেকে সমীর মজুমদার দেখছি এই কোশ্চেনের অ্যান্সার 50 কিলোমিটার অ্যান্সার হবে, এবং সেটা খুব সুন্দরভাবে বলেছে সমীর মজুমদার। তো চলো, তো অবশ্যই ক্লাসটাকে এখনো পর্যন্ত যদি দেখে থাকো তাহলে ক্লাসটাকে লাইক করে দিও, যারা ক্লাসটাকে এই পর্যন্ত দেখেছো। চলো এবার শুরু করব আমরা আমাদের যে আসল লক্ষ্য, পিওয়াই কিউ। এই কোশ্চেনটা একটা পিওয়াই কিউ কোশ্চেন। তো কোশ্চেনটাকে তোমরা এই ভিডিওটাকে তোমরা পজ করো, এবং পজ করে ভিডিওটা এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করো। দেখো যে তোমরা পাচ্ছ না, দেখো এটা তো রেকর্ড ভিডিও তোমরা দেখছো, তো ভিডিওটাকে তোমরা পজ করে সলভ করে নাও, তারপরে দেখো তোমরা সলভ করতে পারলে কিনা। এই ধরনের প্রশ্ন যেখানে তোমরা দেখতে পাচ্ছ এদেরকে সাজানোর একটা কম্বিনেশন দিয়েছে, এবং মজার কথা হচ্ছে কোন কম্বিনেশন হবে সেটা অপশানে 4টে অপশান দিয়ে দিয়েছে। এই ধরনের প্রশ্ন হলে আমাদের কাজ কিন্তু অনেকটাই কমে যায়। তোমরা যদি কেউ সাজিয়ে থাকো তাহলে সে অযথা সাজিয়েছো, কারণ সাজানোর প্রয়োজন ছিল না। এখানে সাজানোই আছে, তোমাকে শুধু দেখে দেখে অপশান এলিমিনেট করতে হবে। দেখো এখানে বলছে যে রাজু, মহেশ, দিনেশ, সুরেশ, গীতা একটি সারিতে বসে আছে, মানে লাইনে বসে আছে। গীতা দিনেশের পাশে নয়, মানে গীতা যে আছে সে দিনেশের পাশে বসবে না, কিন্তু এখানে আমরা গীতাকে দিনেশের পাশে দেখতে পাচ্ছি, অতএব অপশন এ হবে না। এবার দেখো গীতা দিনেশের পাশে বসবে না বললে আমরা বুঝতে পারছি এই যে গীতা সে দিনেশের পাশে বসবে না বললে অপশন ডিও হবে না, সেটাও আমরা বুঝতে পারছি। এবার দেখো গীতা দিনেশের পাশে হবে না এই জিনিসটা বললে এখানে দেখতে পাচ্ছি যে তার মানে অপশন বি এবং অপশন সি এই দুটো কিন্তু হতে পারে, কারণ এখানে গীতা কিন্তু দিনেশের পাশে কোথাও বসেনি। তাহলে বি সি এই দুটো হতে পারে, এ বি হবে না। এবার দেখো সুরেশ রাজুর পাশে বসেনি, সুরেশ রাজুর পাশে বসেনি। দেখো এখানে সুরেশ রাজুর পাশে সত্যিই বসেনি, এখানেও আমরা দেখতে পাচ্ছি সুরেশ রাজুর পাশে বসেনি, তার মানে দুটোই এখনো অন হতে পারে। মহেশ রাজুর পাশে বসেছে, মহেশ যে আছে সে রাজুর পাশে বসেছে, মহেশ যে আছে সে রাজুর পাশে বসেছে, এক্ষেত্রেও দুটোই এখনো হতে পারে। গীতা সুরেশের পাশে নয়, গীতা যে আছে সে সুরেশের পাশে বসবে না, কিন্তু দেখো এখানে গীতা সুরেশের পাশেই বসেছে, অতএব এই কম্বিনেশনটাও হবে না। পড়ে থাকলো কি সি। তার মানে কি আমরা ঠিক অ্যান্সার বের করলাম না, আমরা কোনটা হতে পারে না সেটাকে এলিমিনেট করে দিলাম, অটোমেটিক কারেক্ট অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। চলো পরের কোশ্চেনে আসি, খুব সোজা একটা প্রশ্ন। তো এইটাকেও ভিডিওটাকে পজ করো এবং নিজে সলভ করার চেষ্টা করো, দেখো তোমাদের অ্যান্সার কি আসছে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কম্বিনেশনটা দিয়েছে, এখানে এরা অল্টারনেটিভ কম্বিনেশন দিয়েছে। মানে কি, মানে হচ্ছে বি থেকে আমরা এতে না গিয়ে যদি আমরা বি থেকে দিতে যাই, বি থেকে দিতে যাই তাহলে আমরা কত যাচ্ছি অ্যাকচুয়ালি, না আমরা +2 যাচ্ছি। ঠিক কি ভুল বাচ্চারা? ঠিক কথা, আমরা +2 যাচ্ছি। এ থেকে যদি আমরা +2 করি তাহলে আমাদের কি আসবে, অবশ্যই সি আসবে। তাহলে বি থেকে ডি +2, এ থেকে সি
প্লাস 2 হলো। এবার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি জি থেকে ই -2, জি থেকে ই -2, এইচ থেকে এফ -2 হবে। তার মানে সি এফ অ্যান্সার হবে। তাহলে ফার্স্ট ডি, বি থেকে ডি +2, ঠিক সেভাবে এ থেকে সি +2, জি থেকে ই -2 এবং এইচ থেকে -2 করে এফ হবে। তো অ্যান্সার সিএফ মানে অপশন ডি হবে। চলো এর পরের কোশ্চেনটা আমরা আসি। রাকেশের শ্রেণীতে তার অবস্থান উপর থেকে 9ম স্থান এবং নিচের থেকে 38তম স্থানে আছে। রাকেশের শ্রেণীতে ছাত্র সংখ্যা কত? তাহলে আমরা দেখতে পাচ্ছি রাকেশের অবস্থান শুরু এবং শেষ থেকে কত নম্বরে আছে সেটা বলে দিয়েছে এবং কতজন আছে সে জানতে চেয়েছে। খুব সোজা, তার মানে আমরা জাস্ট 9 প্লাস 38তম মানে হচ্ছে 38 -1 করব। তাই 9 প্লাস 8 হচ্ছে 47 -1 মানে 46 অ্যান্সার। অত্যন্ত সোজা ছিল। অনেকের যদি প্রশ্ন থাকে যে -1টা কেন করলেন, তার কারণটা হচ্ছে রাকেশকে তুমি সামনে থেকে 9 গুনেছ এবং পিছন থেকে তুমি 38 গুনেছ, তার মানে তাকে দুবার গোনা হয়েছে। অতএব দুবার গোনা হচ্ছে বলে সেখানে আমরা এক মাইনাসটা করলাম। চলো হোমওয়ার্ক। তো এই হোমওয়ার্কের অ্যান্সারটা তোমরা সবাই করবে এবং অবশ্যই কমেন্টে জানাবে এই হোমওয়ার্কের অ্যান্সারটা কি হবে। একটা তোমাদের জন্য একটা সিলিজমে প্রশ্ন দিয়েছি, তো এটা অবশ্যই করবে তোমরা। আর আরেকটা বিষয়, এই ক্লাসটা শেষ করার আগে ক্লাসটাকে লাইক করতে তোমরা ভুলো না এবং যারা এখনো পর্যন্ত আনএকাডেমি অ্যাপ ইনস্টল করোনি তারা আনএকাডেমি অ্যাপ ইনস্টল করে নাও। ফ্রি ক্লাসের জন্য জিডি স্যার 10 কোডটা ইউজ করো, আমার নামটা সার্চ করো এবং আমাকে ফলো করে রাখো যাতে দুটো ক্লাসটা তোমরা পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। তো ক্লাসটা শেষ করার আগে সবাই ক্লাসটাকে লাইক করে দাও আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হোমওয়ার্কে অ্যান্সার করতে কিন্তু ভুলো না। লেটস ক্র্যাক ইট।